প্রিয় দেশবাসী বা দেশের বাহিরে যারা আছেন, গাজীর গান সবাই শুনছেন, কিন্তু গাজীর পুঁতি কেউ ভালোভাবে শুনছেন না। আমি মকবুল বয়াতি, আমার চ্যানেল মকবুল বয়াতি 122। আমি গাজীর পুঁতিটা প্রথম খণ্ড এটা আজকে আপনাদের সামনে শুধু যন্ত্র ছাড়া শুধু ভয়েস দিয়ে আপনাদেরকে একটু পুঁতি শোনাবো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তে আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী সময়ে আবার দ্বিতীয় খণ্ড শুনবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হায় বৈরাট নগরে বাড়ি, বৈরাটেতে ঘর, সোনা দিয়া বান্দিয়াছে বৈরাট নগর। শহরের চতুর্দিকে ছিল না যে ওনা, শহরের চতুর্কানে শত মন সোনা। আরে বাদশাহ শামসাদি নামে ছিল একজন ভাই, তাহার পুত্র শাহ সেকান্দর সবাতে জানাই। সারা জাহানের বাদশাহ সেকান্দর ভাই, খাতা নথি খুলিয়া বাই লক্ষ্য কইরা চাই। আরে সব দেশে কর দিয়াছে শুনেন দিয়া মন, একটি দেশে কর দেয় না কিসেরই কারণ। 10,000 সৈনিক সেদিন সঙ্গেতে করিয়া, বলি রাজার দেশ বলিয়া গেল যে চলিয়া। এক এক করে যুদ্ধ করে পরাজিত করল, বলিরাজ সেকান্দরের কাছে আটক হইল। 12 বছর করের বদল কি করিল ভাই, বলিরাজের একটি কন্যা সভাতে জানাই। করের বদলে কন্যা হাতেতে ধরিয়া, সেকান্দরের কাছে সেদিন দিল যে তুলিয়া। সেকান্দর বাদশা সেদিন গোড়াতে তুলিল, আপন দেশেতে সেদিন নিয়া জানি গেল। ভাইয়ের বাড়ির দহলে একটা পণ্ডিত আনলো ভাই, ভাগ্যরাশি গুণে কন্যার নামখানা বদলায়। শ্রী শ্রী ঘড়ি দেবীর নামটা ছিল ভাই, পরিবর্তন করে নামটা রাখিল যে ভাই। মুসাম্মত সতী নামখানা রাখিল, ইসলাম ও ধর্ম অনুসারে সেকান্দর বিয়া যে করিল। এক এক করে 7 বছর গত হইয়া যায়, ওজুফা সতী দেখো গর্ভবতী ভাই। প্রথম সন্তান দেখো সেকান্দরের হইল, আরে জুলহাস সুজন বলিয়া নামখানা রাখিল। আল্লাহর কুদরতের খেলা কে বুঝিতে পারে, এক এক করে 12 বছর গায়ে গেল হয়ে। 12 বছর কালে ভাই গো কি করিল কাম, 40টা মর্দের শক্তি তার গায়ে আল্লাহ করলো ধান। পিতার দরবারে জুলহাস বসিয়া যে রইল, এই দিকে লক্ষ্য কইরা দেখিতে পাইল। হরিণ শিকার করিয়া কেবল চলে যায়, উজিরকে জাকিয়া জুলহাস কেবল জিঘায়। এরা কোহান হইতে হরিণ শিকারও করিল, গিলামার জঙ্গল হইতে শিকারও করিল। বলিরাজ তাই শুনিয়া জুলহাস সুজন কি খেলা খেলায়, শিকারেতে ভ্রমণ করবে শুনেন দিয়া ভাই। মায়ের ওনা কাছে সেদিন ধৌর দিয়া যে গেল, 10,000 সৈনিক সেদিন পিতাই তুলে দিল। 10,000 লোক সেদিন সঙ্গেত করিয়া, হরিণ শিকারে বেটা গেল যে চলিয়া। সারাটা জঙ্গল ভাই গো ঘেরাও লই করিয়া, হঠাৎ করে একটি হরিণ দেখে লক্ষ্য করিয়া। আরে আল্লাহর কুদরতের হরিণ শুনেন দিয়া মন, এই হরিণকে ধরিয়া দিবার করতাছে ভ্রমণ। শুনেন 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 লোকজন তোমারে ধীর কইয়া, কারো উপর দিয়া হরিণ না যায় যে ফালাইয়া। কারো উপর দিয়া যদি হরিণও ফালায়, গর্ধানও কাটিয়া দিব শোনো দিয়া তাই। এইদিকে লোকজন ভয়ে কাষ্টের পুতুল হলো, না জানি হরিণটা কার উপর দিয়া যাব। আল্লাহর কুদরতের হরিণ শুনেন দিয়া মন, মনে মনে হরিণ সেদিন চিন্তায় যে করে। আল্লাহ যদি যাহা করে কি করিব আর, জুলহাসর সুজনের উপর দিয়া জানি যায়। এক এক করে জুলহাসের উপরে লম্ফ দিয়া যায়, পিছন দিয়া জুলহাস সুজন গোড়া ছাড়লো ভাই। দরে বানা ধরতে পারে শুনেন দিয়া মন, কিছু রাস্তা যায় একটা গর্ত ভাই তখন। হরিণীটা গর্তের ভিতর ঢুকিয়া পড়িল, জুলহাসর সুজনের গোড়া সামনে ধারাইল। বলতেছে হরিণ আমি তোমারে দেখইয়া, ছাও বচ্চা সহকারে লইব ধরিয়া। আল্লাহর কুদরতের খেলা কে বুঝতে পারে, লম্ফ দিয়া গর্তের ভিতর জুলহাস গেল পরে। এক এক করে জুলহাস সুজন পাতালেতে গেল, আল্লাহর কুদরতে পাথর কোথা হতেই আসলো। গর্তের মুখখানা গেল যে ডাকিয়া, জুলহাস সুজন উপর দিকে গেল লক্ষ্য কইরা। গাছ বৃক্ষ তরুলতা স্বর্ণ আকার ভাই, হরিণেরও আকার নাহি নাহি দেখতে পাই।
এইদিকেতে জুলহার সুজন কি খেলা খেলাইলো, হরিণর সন্ধান না পায়া কাঁদিতে লাগিল। কোথায় রইলা মা জননী দেখলা না আসিয়া, তোমার জুলহাস পাতালেতে গেল আটক হইয়া।